আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে লাল শাকের তরকারি বানিয়ে দেখাবো। হাই, আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়, আর এটা দিয়েই তোমরা এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তবে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। লাল শাক বানানোর জন্য আমি এখানে 2 আঁটি লাল শাক নিয়ে নিয়েছি। এবার আমি এটি খুব ভালো করে বেছে কেটে নেব। এই শাকের ভেতরে কিন্তু অন্যান্য ঘাসগুলোও থাকে, সেগুলো খুব ভালো করে বেছে নিতে হয়, আর যেসব পাতাগুলো পোকা লেগে যায় সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হয়। সেই জন্য খুব ভালো করেই কিন্তু এটা পরিষ্কার করে বেছে নিতে হবে। আমার এখানে শাকগুলো খুব ভালো করে বাছা হয়ে গেছে। এবার আমি এটি কেটে নেব। এটা কাটার সময় কিন্তু একটু ঝিরিঝিরি করে কাটতে হবে, মানে খুব মোটাও নয় আবার খুব ঘুষিয়েও নয়, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। এইভাবে আমি সমস্ত শাকগুলো কেটে নেব। এখানে আমার সমস্ত শাক কাটা হয়ে গেছে। এখানে আমি একটি ছিদ্র পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত শাকগুলো দিয়ে দেব। এই শাকগুলো কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে লেগে থাকা সমস্ত ধুলোবালি নিমেষেই চলে যায়। আর শাকে দেওয়ার জন্য আমি এখানে একটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার আমি এটি ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে আমার বেগুনটাও খুব ভালো করে কাটা হয়ে গেছে। এবার একটা জামে আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বেগুনটা রেখে দেব। লাল শাকের তরকারিতে দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে রসুন কুচি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল সামান্য পরিমাণে। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচের মতো 5 ফোড়ন। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। এখানে পেঁয়াজ আর রসুনটা কিন্তু নেড়ে চেড়ে হালকা ভাজা করে নেব। রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনটি।
বেগুনটি পেঁয়াজের সাথে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি হালকা করে বেগুনটা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে ধুয়ে রাখা লাল শাকটি দিয়ে দেব। লাল শাকটা দেওয়ার পর আমি ওপর থেকে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দেব অল্প পরিমাণে লবণ। সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সেই শাক থেকেই যে পরিমাণ জল বেরোয় এই জলেই কিন্তু শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি কোনো কিছু আর ব্যবহার করব না। দেখতেই পাচ্ছ শাক থেকে কিন্তু এখন থেকেই জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য লো মিডিয়ামে। 10 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখো আমার কিন্তু শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শাক আর বেগুনটা আমি এখানে কিন্তু খুন্তি দিয়ে শাক আর বেগুনটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আমার এখানে কিন্তু শাকের তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। সামান্য একটু পরিমাণে জলটা মেরে নিলেই আমার কিন্তু এখানে রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলে কত ইজি হয়েছে এই রেসিপিটা, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি এখানে কিন্তু কোনো রকমে বড়ি বা বাদাম ব্যবহার করব না। আর তোমরা যদি এখানে বড়ি বা বাদাম দিতে চাও তাহলে কিন্তু এই সময় এই অবস্থায় তোমরা কিন্তু বড়ি আর বাদামটা ভেজে দিয়ে দিতে পারো। এখানে আমার শাকের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে সামান্য পরিমাণে একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। একবার হলেও তোমরা এই রেসিপিটা বানিও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা চাইলে এখানে পেঁয়াজ আর রসুনটা না দিয়ে নিরামিষভাবেও এটা বানাতে পারো। তো আজকের মতো রেসিপিটা এখানে। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।